নমস্কার, আমি দীপিকা। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছে, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আজকে হলো 7 তারিখ, মানে মে মাসের 7 তারিখ। আজকে ঘুম থেকে ওঠার পর আসলে আমরা সবাই একটা খুশির খবর পেয়েছি। পহেলগাম অ্যাটাকে যে একটা মর্মাহত ঘটনা ঘটেছিল, সেই ঘটনার জন্য আমরা সবাই অনেক কষ্ট পেয়েছিলাম। তবে আজকে যেটা ঘটেছে, যে স্ট্রাইকটা করা হয়েছে, সেইটার পর আশা করছি ইন্ডিয়ার সবাই অনেক অনেক হ্যাপি হয়েছে। তো আমি সেরকম অনেক হ্যাপি হয়েছি। তবে জানো তো, আজকে ঘুম ভেঙেছে সেই 5টার সময়, 5টা বাজে উনি তখন নিউজের আওয়াজ শুনে। আমার বর নিউজ দেখছিল, হঠাৎ করে আমার কানে গেলো এরকম একটা ঘটনা। তো আমি তো তাড়াতাড়ি করে উঠে বসে জিজ্ঞেস করছি যে ইন্ডিয়া অ্যাটাক করেছে কিনা। তো বর বলছে হ্যাঁ। তারপর কিছুক্ষণ নিউজ দেখলাম, ভিডিওটা আগের দিনের ভিডিওটা এডিট করে, আর তারপর ঘরের কাজকর্ম করতে লেগে পড়েছি। কারণ অনেকটা বেলা হয়ে যায় জানো তো, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার পরও সব কিছু ম্যানেজ করা যায় না সকাল সকাল। তারপর বাসি কিছু কাজকর্ম সেরে স্নানটা সেরে এলাম। গাছে দেখছি 2-3টে ফুল ফুটেছে, সেগুলোই তুলে নিচ্ছি। ফুলটা কি সুন্দর তাই না? দেখো কত সুন্দর ফুল। পুজো দেওয়া হয়ে গেছে কেনা ফুল দিয়ে, তবে এত সুন্দর ফুল গাছে ফুটেছে, সেইটা দেওয়ার শান্তি কিন্তু আলাদাই। নিজের হাতে পেরে ঠাকুরের চরণে একটা ফুল যদি অর্পিত করা যায় না, মনে একটা আলাদা শান্তি হয়। তো এখানে আমি সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এবার চলে যাব রান্নাবান্নার দিকে। রান্নাবান্নার কাজ আছে, তার আগে ড্রেসটা চেঞ্জ করে নেব। সিঁদুর টিঁদুর পরে চলে যাব রান্না করে। আগের দিন রাত্রিবেলা ছোলে ভিজিয়ে রেখেছিলাম সকালে রান্না করার জন্য। আর এদিকে সব এটো বাসন মেজে জমা করে রেখেছি। এগুলো রাত্রিবেলাই সব ক্লিন করে রাখি, কারণ সকালে হাতে এত সময় থাকে না যে সব কাজকর্ম করে রান্নাবান্না সারবো। তাই চেষ্টা করি যে কিছু সংখ্যক কাজ আগে গুছিয়ে রাখার রাত্রিবেলা। তো ছোলেটা ভিজিয়ে রেখেছি, আর ভিজানো হয়েও গেছে। বেশ খানিকটা ভিজিয়েছি, কারণ আমি যখন ছোলে সেদ্ধ করি তখন যেরকম ছোলে বানাই, তার সঙ্গে কিন্তু আমরা বয়েল ছোলে খাওয়ার জন্য আমি কিছুটা আলাদা করে রেখে দিই, কারণ ভালো লাগে খেতে। এরকম স্যালাড করে খুব টেস্টি লাগে খেতে। তো এখানে আমি সব সিদ্ধ বসিয়ে দিচ্ছি। প্রথমে ভেবেছিলাম কড়াইয়ে বসাবো, কুকারটা তো আমার এমনিতেই নষ্ট, সিটি তো দেবে না। কিন্তু এত পরিমাণ যে কড়াইয়ে হয়তো জায়গা হবে না, আর উতলে পড়বে। তাই মনে হলো যে না, কুকারে বসিয়ে দিই, ঢাকনা দিয়ে রেখে দেবো, হয়ে যাবে। আর এইখানে আমি এখন সকাল সকাল একটা ডিটক্স ওয়াটার খাচ্ছি, যেটা রেডি করছি ঘরে সব খাড়া মশলা দিয়ে। আমি কোনো এক সময় তোমাদের বলে দেবো, রাত্রিবেলা সব ভিজিয়ে রেখেছিলাম। আর তারপর সেই মশলার জলটাকে ভালো করে জাল করে একদম অল্প করে নিয়েছি লিকার চায়ের মতো। খেতে তো একদমই টেস্টি নয়, এত বেশি টেস্ট, তবে শরীরের জন্য খুবই ভালো। এই ড্রিঙ্কটা খেয়ে আমি 20 কিলো ওজন কম করেছি। তাছাড়া শারীরিকভাবে অনেকটা হেল্প পেয়েছি। আর এখন আমি আবার নতুন করে খাওয়া শুরু করছি। আর এখানে আমি চিয়া সিডটা এখন ভিজিয়ে রাখছি, কারণ রাত্রিবেলা ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম। নিজেকে একটুখানি অ্যাক্টিভ রাখার চেষ্টা করছি, অ্যাক্টিভ তো থাকি আমরা ঘরের কাজকর্মে। তবে হ্যাঁ, এখন একটুখানি নিজের দিকে ধ্যান রাখার, খেয়াল রাখার চেষ্টা করছি, যত্ন নেওয়ার চেষ্টা করছি। তো সংসারের সঙ্গে সঙ্গে নিজেকেও ঠিক রাখতে হবে, না হলে তো চলবে না। যাই হোক, এই যে চিয়া সিডটা ভিজিয়ে রাখলাম, আর ওই লিকারটা ছেঁকে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। ধোয়া উঠছে, হালকা কুসুম গরম হলেই হবে। একটুখানি হানি আর লেমন দিয়ে আমরা এটা খাবো। তো এখানে আমি ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমরা রান্নাঘরে যেহেতু শুই, তো গাদ্দা ভিজিয়ে রান্নাঘরেই শোয়া হয়। তো ম্যাটসগুলো তুলে রেখে দিলাম, ঘরটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলাম। এতক্ষণ ওরা শুয়েছিল বাবা ছেলে, তাই করতে পারিনি। আর চলে এসেছি রান্নাবান্নার দিকে। মশলাটা রেডি করে নিচ্ছি ছোলের। ওইদিকে তো ছোলেটা বেশ খানিকটা সেদ্ধও হয়ে গেছে। আরও কিছু টুকটাক কাজ ছিল আর কি, সেগুলো ঝটপট সেরে এলাম। আর এখন আমি এখানে মশলার প্রিপারেশনটা করে নিচ্ছি। সকালবেলা তো হাতে একদমই টাইম থাকে না, এই যে ড্রিঙ্কটা খাবো সেই সময়টাও আমি পাচ্ছি না। রান্নাবান্না কিছুটা গুছিয়ে ঢাকনা দিয়ে রেখে এলাম, নিজের মতো করে হচ্ছে। এই সময়টাতে আমি ড্রিঙ্কটা খেয়ে নিচ্ছি। হালকা গরম আছে এখনও, কিছুক্ষণ গেলে ঠান্ডা হয়ে যাবে। আমি এটার মধ্যে কিন্তু লেবু আর হানি মিক্স করে নিয়েছি। প্রত্যেক দিন সকালবেলা আমি খাচ্ছি, আমার সঙ্গে কিন্তু আমার বড় খাচ্ছে। যাই টেস্ট যেমনি হোক, কারণ ও কিন্তু অনেকটা উপকার পেয়েছিল একটা সময়, সেই কারণে খাচ্ছে, কিছু না বলেই। যাই হোক, আমি চলে এসেছি এখানে পরোটার জন্য আটা মাখবো। আর আটাটা একটু বেশি করে মাখবো, চিন্তাধারা আছে যে রাত্রিবেলাও রুটি করে খাবো। আগের দিন রাত্রিবেলা আমার রুটি খেতে এত বেশি ইচ্ছে করছিল, তারপর নতুন করে আবার আটা মেখে রুটি করতে হয়েছে। তো সেই কারণে একটুখানি বেশি করে আটা মেখে রাখছি। আবার আটা মেখে রাখলে এই গরমে না, নেক্সট ডেতে ওই যে রুটি করলে, পরোটা করলে তো টিফিনে দিতে হয়, সেইটা করা যায় না, নষ্ট হয়ে যাবে ভয় থাকে। একদম একটা খাট্টা খাট্টা ফ্লেভার চলে আসে বলতে পারো। তো সেই কারণে ভয়ে দিতে পারি না, নতুন করে আবার আটা মাখতে হয়। আর ঘরে খাওয়া
যায়, ফ্রিজ থেকে বের করে মানে রুটি করে খাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না। ওই রুটি করে রেখে দিলে, পরোটা করে রেখে দিলে ওগুলো চুকা চুকা হয়ে যায়। তো এখানে আমি ঝটপট করে পরোটা বেলে নিচ্ছি, ভেজে নিচ্ছি, কারণ পাপাইয়ের স্কুলে যাওয়ার একদমই টাইম হয়ে গেছে। আর আজকে তো লেটই হয়ে গেছে বলতে পারো, কারণ 9টা বাজতে চললো। আমার ঝটপট করে কাজ করতে গিয়েও লেট হয়ে গেছে, কারণ তাড়াহুড়োর কাজে যেন আরও বেশি লেট হয় এরকম মনে হয়। তো আমি তাড়াহুড়ো করে পরোটা রেডি করে ওকে নিয়ে স্কুলে দিয়ে এলাম। এত শ্বাস পুরো উপরে উঠে যাচ্ছে, মানে এত তাড়াহুড়ো করে গেছি কি বলবো, আর গরমও লাগছে সকাল সকাল। তো এখন আমি এসে একটুখানি ফ্রি হয়েছি, তাই চিয়া সিডটা নিয়ে বসেছি খেতে। আর এইটা খেয়ে ড্রিঙ্কটা তো আগেই খেয়ে নিয়েছিলাম, আর যেহেতু আমি আজকাল একটুখানি সময় নিজেকে দিচ্ছি, এখন আমি একটুখানি যোগা এক্সারসাইজ করে নিচ্ছি। তার কারণ ওই শরীরটা একটুখানি হেলদি হয়ে যাচ্ছে দিন দিন, আর নিজেকে ফিট রাখা খুবই জরুরি। তো নিজের জন্য একটুখানি সময় হলে বের করা উচিত, কিন্তু হয়ে ওঠে না। আর একদিন করার পর পরের নেক্সট ডেতে মনে হয় যে ঠিক যা কাল করবো আবার, এইরকম হয়ে যায়। তো আমার এক্সারসাইজ করা কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিও আপলোড করতে গিয়ে আজকে অনেকটা লেট হয়ে গেছে জানো তো। এখন আমি ঘরে টুকটাক কাজকর্ম করে নিচ্ছি, কারণ আমি পাপাইকে আবার স্কুলে যেতে হবে নিয়ে আসতে। তবে আজকে ভাবছি একটার সময় যাব, অন্যদিন আমি 12টা 30-40 চলে যাই, মানে 10-20 মিনিট আগে যাই। আজকে প্রপার একটার পরেই যাব ভাবছি। তো ওইদিকে আমি ঝটপট কাজকর্ম সেরে নিচ্ছি। সকাল থেকে আবার কিছুই খাওয়া হয়নি, আর বেলা কিন্তু বেশ খানিকটা হয়েছে। তবে অসুবিধে নেই, সময় বের করে তারপর আরাম করেই ভাবছি একটুখানি খাবো, কারণ আমার না তাড়াহুড়োতে খাবার খাওয়া হয় না, ঘন্টাখানেক সময় লাগিয়ে খাবার অভ্যেস ছিল আগে। তবে হ্যাঁ, এখন একটুখানি সময় কম করেছি। বাচ্চা কাচ্চা হয়ে গেলে পরে যেরকম হয় আগে, সবার মনে হয় যে কোনো সব কটা কাজই যদি তাড়াহুড়োতে করা যায়, এরকম একটা ব্যাপার। তো সেইটাই হয়েছে। আমিও খাবারের সময়টা অনেকটা সীমিত করেছি। আগে মানে ছোটোবেলার থেকে আমি 1 ঘন্টা লাগিয়ে খাবার খেতাম। তো এখানে আমি বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিলাম, যদিও শোয়া হয় না, তবে মাঝে মধ্যে পাপাই উঠে বিছানাতে চড়ে খেলাধুলা করে। বরে সে বিকেলবেলা এখানেই বসে, কারণ রান্নাঘরে তো আমি রান্না করি, আর ওই রুমটা রান্না করার সময় তো গরম হয়ে যায়। আবার কিছুক্ষণের মধ্যে ফ্যান চালিয়ে দিলে এখনও ঠিকঠাক আছে। কুলারটা আমি পরিষ্কার করে রেখেছি, কিন্তু আমরা এখনও কুলার চালাইনি, যেহেতু আমরা রান্নাঘরে ঘুমোচ্ছি আর ওই রুমটাতে ম্যাটস বিছিয়েই ঘুমানো হচ্ছে। তো ম্যাটস বিছানোর কারণে, ফ্রিজের কারণে না একটুখানি অসুবিধে হচ্ছে, মানে ওগুলো একদম টাইট হয়ে আছে, ফ্রিজের দরজা খুলতে পারছি না। তো রাত্রিবেলা বিছিয়ে নেওয়ার পর আমি কিন্তু মানে ওরা শুয়ে যায় বাবা ছেলে, তারপর আমার অনেক কাজ থাকে, যেমন ফ্রিজে যে খাবারটুকু বেঁচে যায় সেগুলো রাখা, শাকসবজি কিছু থাকলে কেটে কুটে রাখা বা বাইরে বের করে রাখা, এগুলো মানে অনেক কাজ থাকে। তখন আমি দরজা খুলতে পারি না, তো অসুবিধে হয়। তাই ফ্রিজটাকে আগের দিন মানে টেলে টুলে এই করে নিয়ে এসেছি, আর এখন এখানে রাখছি, দেখা যাক কি হয়। আর ড্রয়ারের জায়গাটাও চেঞ্জ করেছি, তার কারণ হচ্ছে ওই মানে আসতে যেতে আগে একটুখানি অসুবিধে হচ্ছিল, জায়গাটা একদম চিপা হয়ে যাচ্ছিল। তো ভাবলাম এইখানে রাখি, হয়তো গায়ে লাগবে না, আর ফাঁকা জায়গাও থাকবে। একটা স্ট্যান্ড ফ্যান খাড়া আছে না, স্ট্যান্ড ফ্যান লাগানোর পর যাওয়া আসার জায়গা থাকে না। সকালবেলা বর এখানে বসে খাবে, এখানে বসে থাকবে, এই নাও ওই নাও, পাপাইকে রেডি করো, তখন খুব অসুবিধে হচ্ছিল। তো সেই কারণে এই জায়গাটা একটুখানি ঠিকঠাক করলাম, আর ঘরটা ক্লিন করে মুছে টুছে নিলাম। আগের দিন আমি আবার চেয়ারটাও এখান থেকে নিয়ে গিয়েছিলাম, ভাবলাম এই জায়গাটা পুরো ফাঁকা করে দিই। তারপর ভাবছি যে না, চেয়ারটা এখানে থাকলেই ভালো লাগছে, যদিও ঘরের এত কালার টুলার খারাপ হয়ে আছে না, তো সেই কারণে যে কোনোভাবেই ডেকোরেশন করলে এত ভালো লাগছে না, ওয়ালগুলো একটুখানি কালার করে দিলে ভালো লাগতো। ম্যাটসগুলো আমি এই সাইডে রেখেছি, এখান থেকে ফ্রিজ নোয়ায় রাখার জায়গা হচ্ছে। আর দুদিন ধরে না খুব অসুবিধে হচ্ছিল, কোথায় রাখবো জায়গা পাচ্ছিলাম না, যেখানেই রাখছিলাম ঢপ ঢপ করে পড়ে যাচ্ছিল জায়গা কম থাকার কারণে। আনতে যাবো, আর আজকে বাইরে রৌদ্রের তাপ নেই বেশি, মানে কমছে বাড়ছে, কিন্তু এত গরম লাগছে, বাপসা গরম। এখন যাবো পাপাইকে নিয়ে আসতে। আজকে কি মনে হচ্ছিল, আজকে তো হলো 7 তারিখ, আর সবাই বলি করছিল ঘুম থেকে ওঠার পর আজকে হয়তো স্কুল বন্ধ থাকবে। তো ওই চিন্তাধারা নিয়ে আমি এবার প্রিপারেশন করছিলাম। তারপরও ভাবছিলাম যে হয়তো পাপাইয়ের স্কুলও বন্ধ থাকতে পারে। তো দেখলাম যে না, মেসেজও গ্রুপে আসেনি। তারপরে কি রান্নাবান্না করে খাইয়ে দিয়ে পাঠিয়ে দিয়েছি টিফিন প্যাক করে। তবে অনেকটা লেট হয়ে গিয়েছিল, 9টা বাজার পর পাপ্পার সঙ্গে গেছে, এত তাড়াহুড়ো লেগেছিল কি বলবো। যাই হোক, ঘুম থেকে আবার উঠেছি 5টার সময়, কারণ নিউজ শুনে হঠাৎ করে নিউজ শুনছিলাম। তো মানে বরকে জিজ্ঞেস করেছিলাম যে যুদ্ধ লেগে গেছে কিনা, তো বলছিল হ্যাঁ। তারপর আমিও উঠে পড়েছিলাম, ভিডিওটা এডিট করা হয়নি রাত্রিবেলা, সেইটা এডিট করে মানে পুরো প্রিপারেশন করে রেখেছিলাম, আর আপলোড করেছি। এত লেট হয়ে গেছে, এই কারণে আমার এখন সব কাজকর্ম সারতে লেট হয়ে গেছে, না হলে এতক্ষণ সব হয়ে যেত। যাই হোক, এখন যাচ্ছি পাপাইকে স্কুল থেকে নিয়ে আসতে, আর খুব গরম লাগছে, চলো নিয়ে আসি। আর ছাতাটা সেই দিনই পাপা নিয়ে গিয়েছিলাম না, তো পাপাই ওইটাকে একদম টেনে টেনে নিয়ে এসেছে, পুরোটা ভেঙে গেছে। নতুন একটা ছাতা নিতে হবে, ওই ভাঙ্গা ছাতা নিয়ে যেতে আমার একদম লজ্জা তো লাগবেই, তাই না বলো, ছাতার একটা সাইড ছুটে গেছে পুরো। তো চলো ওকে নিয়ে আসি স্কুল থেকে, তারপর তোমার সাথে বাকি কাজকর্ম শেয়ার করছি। বেশিরভাগ কাজকর্ম গুছিয়ে নিয়েছি,
রান্নাঘরে কিছু টুকটাক বাসন টাসন পড়ে আছে, সেগুলো ধুবো। পাপাই এলে তো আরও কাজ বেরোবে, সেগুলো করব। চলো, বাইরে এত ভয়ঙ্কর গরম বাবারে বাবা। একটুখানি তো রাস্তা হেঁটে গিয়েছি ওকে আনতে, আমি পুরো হাঁপিয়ে গেছি আসার পর জল খেয়ে। কি হয়ে আসে কাটে ও জল খেয়ে ফ্যান চালিয়ে এখানে গাদাটা বিছিয়ে নিয়েছি। পাপাইকে ড্রেসটা চেঞ্জ করে দিল, আর এবার গিয়েও এমনি শুয়ে আছি, ও বেডশিটটা গিয়ে নিয়ে এসেছে। এই যে হ্যালো হ্যালো করে হ্যালো দুষ্টুমি আর দুষ্টুমি। ওর শরীরটাও না পুরো গরম হয়ে আছে। কি হয়েছে? কেন? ঘরে আসার পর রেস্ট করো, তারপর হোমওয়ার্ক কমপ্লিট করবে। এই এত বাসনগুলো সিঙ্কে এতক্ষণ ধরে পড়েছিল, যেহেতু ভিডিও আপলোড করতে গিয়ে অনেকটা লেট হয়ে গিয়েছিল। আমি বাইরের কাজ, ঘরের বাকি টুকটাক কাজ সব সেরে নিয়েছি। ভাবলাম আগে এই কাজগুলো সেরে নিই, আর বাসনগুলো থাক, পরে এসে ধুয়ে নেব। তো 12টার সময় তো জলও আসে, তো টেনশন থাকবে না। জলও এসেছিল, চালিয়েছিলাম। আজকের দিনে একটুখানি সবাই বলছিল যে হয়তো জল টল বন্ধ করে দিতে পারে, কিন্তু সেরকম কিছুই হয়নি। দুপুরবেলাও জল এসেছে, যতটুকুই সময় আসুক, কারণ গরম পড়ার পর না জলের একটুখানি অসুবিধা হয়ে গেছে। বিশেষ করে দুপুরবেলা পুরো প্রপার টাইম অবধি জল আসে না, 10 মিনিট 15 মিনিট দেয়, তারপর বন্ধ করে নেয়। তো সবাই যদি টুটি খুলে কাজ না করে তাহলে কিন্তু ট্যাঙ্কি ভরে যায়। তো যতটুকু হয়েছে ট্যাঙ্কিতে হয়ে যাবে, কারণ এই গরমে সবাই বাইরে বেরিয়ে কাজ করতে একদমই চায় না, মানে বাথরুমের কাজ সবাই সকাল সকালই সেরে নেয়। তো যাই হোক, এই যে কিছু কাপড় ছিল সেগুলো মানে তুলে নিয়েছি। এগুলো আগের দিন ধুয়ে দিয়েছিলাম, রাত্রিবেলা শুকিয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে এখানে রেখেছি। সকালবেলাও কিছুটা ধুয়ে দিয়েছিলাম। তবে এখন স্কুল থেকে পাপাই আসার পর ওর স্কুলের ড্রেসটাও ধুয়ে দিয়েছি, ওইটা বিকেল অবধি শুকিয়ে যাবে। আর এখানে দেখো কিছু কাপড় যে তুলে নিয়ে এসেছি, বালিশের কাভার টাবার আগেই পিলো কাভারগুলো খুলে ধুয়ে দিয়েছিলাম আগের দিন। তো সেগুলো সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, জায়গা মতো রেখে দেবো। তো এখানে পাপাই মানে কী ভেবে জানি না এসেছে, কী সব বলছে, সব কথা তো বুঝতে পারি না, তাই একটুখানি কুলে চড়ে বসলো, তো একটু আদর করলাম, আবার নেমে চলে গেল। আর এখন আমি সব কটা কাপড় সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়ে আসবো। আজকে রান্নাবান্নাটুকু ভাবছি দিনের বেলা শেষ করে রাখবো, রাত্রে না থাক, এত গরমে না ইচ্ছেও করে না সময় হাতে থাকলে পরেও। আর কি বলতো, আজকে কথা ছিল ওই বিকেলবেলা যে মানে মকডিলের জন্য যদি লাইট টাইট কেটে দেয় তাহলে কিন্তু অন্ধকারে অসুবিধে হবে। তো যাই হোক, অনেক চিন্তাভাবনা করার পর ভাবলাম না, এত গরমে লাভ নেই, কারণ রান্না করার সময় ঘর আরও বেশি গরম হয়ে যাবে, আর বাইরে এত রুদ্র কি বলবো। পাপ্পাই না আম খেতে ইদানিং খুব ভালোবাসছে, মানে ও তো আগে তো অতটা টেস্ট বুঝতো না, এখন খুব ভালো লাগছে ওর। তো আমি আম কেটে দিয়েছি, ও নিজেই ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছে, ম্যাঙ্গো বলে। তো ওকে কেটে দিলাম, আর এখন আমি ওখানে বসে ও নিজেই খাচ্ছিল, তারপর আমি খাইয়ে দিচ্ছি, কারণ আমি ছিল্লিকাও মানে বাকলটাকে ভালো করে কাটিনি কুসাটা আমের। তো যাই হোক, ছাড়িয়ে খাইয়ে দিলাম। আর ওইদিকে আমার না এত চা খেতে ইচ্ছে করছে, তো চিনি ছাড়া আমি একটুখানি দুধ জালে বসিয়ে দিয়েছি, তার সঙ্গে পাপায়ের দুধটা নামিয়ে আমার জন্য একটুখানি চা করে নিচ্ছি, কারণ আমার ইদানিং খুব গ্যাসের সমস্যা হচ্ছে। আর উল্টাপাল্টা টাইমে খাবার খেলে আমার এমনিতেও অসুবিধে হয়। আজকে অনেকটা লেট করে খেয়েছি, আর তাও আবার ছোলে দিয়ে, তো একটুখানি প্রবলেম হচ্ছিল। চাটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করলাম, আর পাপাইয়ের হোমওয়ার্কগুলো কমপ্লিট করে দিলাম। ওর সঙ্গে অনেকক্ষণ খেলাধুলা করলাম, মানে সময়টা পুরো কি দেওয়ার চেষ্টা করি যথেষ্ট, কারণ বাচ্চাদের তো এটাই চাই বলো, আর ও তো আরও একা একা থাকে। তো এইখানে বর বিকেলবেলা নিয়ে এসেছিলো সিঙ্গারা, মানে সমোসা নিয়ে এসেছিলো। আমাদের সাইডের সমোসা আর এখানের সমোসার কিন্তু টেস্ট একদমই আলাদা। আমার বিশেষ করে এইখানকার সমোসা খুবই ভালো লাগে, আবার আমার এখানের গোলপাপ্পা একদমই ভালো লাগে না। আমাদের সাইডের ফুচকাটাই বেশি টেস্টি আমার মনে হয়, আর এটার সঙ্গে গ্রিন চাটনিটা খুবই ভালো লাগে। আমার তো মনে হচ্ছিলো যে মটরশুঁটি হয়তো মার্কেট থেকে চলে গেছে, কারণ বর অনেক দিন হয়েছে নিয়ে আসে না। আর তাছাড়া আমি গেলেও এখন মটরশুঁটি দেখি না, কিন্তু না, দেখলাম কি সিঙ্গারের ভিতরে মানে সমোসার ভিতরে মটরশুঁটি দেওয়া আছে। তারপর আমরা সবাই মিলে ওই 3 জনে মিলে খেয়ে তারপর চিকেন নিয়ে এসেছিলো বর। তো চিকেনের প্রিপারেশনটা আমি শ্বাস বন্ধ করে করছি, কারণ যদি লাইট কেটে দেয় আর কি, সবাই বলছিল কেটে দিতে পারে, তো সেই কারণে। তো এখানে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে ম্যারিনেশন করে রাখছি।
লাইট যদি কেটে দেয় না তাহলে কি হবে বলো তো, ফোনের লাইট জ্বালিয়েও রান্না করে নিতে পারবো, ফোনটা চার্জ করেই রেখেছি আজকে। তবে গরমের মধ্যে ঘরের ভিতরে থেকে লাইট চলে গেলে রান্না করা আরও বেশি মানে কষ্টদায়ক হয়ে যায়, এমনি রান্না করার সময় ঘেমে একাকার অবস্থা হয়ে যায়। আজকে ভেবেছি চিকেনে আলু ভেজে দেবো না, তার কারণ হাতে সময় নেই, তাই সিধা কেটে কেটে দিয়ে দেবো, তাড়াতাড়ি করে দেবো। আর আলু ভাজলে আরও শক্ত হয়ে যায়, ইদানিং আলুগুলো খুবই শক্ত, জলদি সিদ্ধ হচ্ছে না। আর এখানে দেখো ভুট্টা রসুন খেতে খুবই ভালো লাগে, 3 পিস দিয়ে দিয়েছি, তার সঙ্গে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, ওপর দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, কারণ এগুলো একদমই গলবে না, না হলে লাস্টের দিকে দিই গলে যাওয়ার জন্য, কিন্তু এগুলো সেদ্ধ হতে অনেক টাইম লাগে। আর চিকেনটা কষা কষা করে করব আজকে, এই চিন্তা দ্বারাই করেছি। তো গরম মশলা দিয়ে আর এই যে রেখেছি, চিকেনটা খুবই সুন্দর হয়েছে দেখতে। আর এখন আমরা কষা চিকেন নামিয়ে নিচ্ছি, সবাই মিলে খাবো। আর যেটা হয়েছিল, আমি রান্না যখন করছিলাম না তখনই কিন্তু আমাদের এখানে 10 মিনিট করে 3 বার সাইরন দিয়েছে, যেটা মগ ডিলে ভাজানোর কথা ছিল সেইটাই। সবাই লাইট বন্ধ করেছিল, তো আমরা নিজেরাও কাটেনি, আমরা নিজেরাই বন্ধ করেছিলাম। আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে পাশে থেকো।